ইসলামপুর এক্সপো মেলায় ইফটিজিংকে কেন্দ্র করেই উত্তেজনা, হঠাৎ মাইকিং করেই মেলা বন্ধের ঘোষণা। ইসলামপুরের বহুল প্রতীক্ষিত এক্সপো মেলায় ইফটিজিংয়ের ঘটনাকে কেন্দ্র করেই ব্যাপক উত্তেজনার সৃষ্টি হওয়ায় হঠাৎ করেই মেলা বন্ধের ঘোষণা করা হয়। মাইকিং করে মেলা বন্ধের কথা জানানো হলেও উপস্থিত দর্শনার্থীরা দ্রুত মেলা প্রাঙ্গণ ছেড়ে বেরিয়ে যায়। এই ঘটনাকে ঘিরেই এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো কে বা কারা মাইকিং করে মেলা বন্ধের ঘোষণা করেছে সে বিষয়ে কিছুই জানে না বলেই দাবি করছে মেলা কর্তৃপক্ষ। ঘটনাকে কেন্দ্র করেই নতুন করে রহস্য দানা বেঁধেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই মেলায় একের পর এক বিশৃঙ্খলার ঘটনার অভিযোগ সামনে আসছে। আর এর আগে মেলাকে কেন্দ্র করেই ছুরিকাঘাতে এক যুবক গুরুতর আহত, জখম হওয়ার ঘটনাও ঘটে। পাশাপাশি গলা থেকে সোনার চেন ছিনতাইয়ের অভিযোগও উঠেছে। এইসব ঘটনার পর থেকেই মেলার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলতেই শুরু করেছিল সাধারণ মানুষ। জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় মেলা ঘুরতে আসা কয়েকজন অল্প বয়সী তরুণীকেই কিছু যুবক উত্ত্যক্ত করছিল বলেই অভিযোগ। বিষয়টি লক্ষ্য করেই তরুণীর পরিচিত কয়েকজন প্রতিবাদ জানালে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। পরে মেলা প্রাঙ্গণের বাইরে সেই বচসা হাতাহাতিতে পরিণত হলে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মেলার পাশেই ট্রাফিক অফিসের কর্মীরা দ্রুত হস্তক্ষেপ করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। পুলিশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় এবং ঘটনার তদন্ত শুরু করেছে। মেলায় আমার কলিগরা আর কি, আমি একসাথে আমরা জব করি, তো আমাদের কলিগরা আগে এসেছিল। তো আসার পরে ওদের সাথে একটা মেয়েও ছিল আমাদের, ভাস্তি টাইপের। সে তার উপরে কিছু দুষ্কৃতী ছেলেপেলে, এই বেশি বয়সও হবে না, মানে 10-12 জন মানে ওকে হাত ধরে টেনেছে, গায়ে হাত দিয়েছে, উল্টা সিধা কথা বলেছে। তো এটা প্রতিবাদ করতে গিয়ে ছেলেপেলেরা প্রতিবাদ করেছে, কিন্তু প্রশাসনকে যখন জানানো হয়েছে, প্রশাসন ভিতরে ছিল, কিন্তু ওরা বলছে এখানে কিছু হবে না, যা হবে বাইরে হবে। তো এরা যখন বাইরে বেরোচ্ছে, মানে ওই ছেলেপেলেগুলো সব বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার পরে আমাদের ছেলেপেলেকে ধমকি দিয়ে গেছে যে তোরা ডাকিস, আমরা আসছি, মেলার মাঠ থেকে কিছু ছেলেপেলে লোকজন ডাকছি, এভাবে বলে গেছে, উল্লেখ করে মেলার মাঠ থেকে ডাকছি। তো বাইরে যখন বেরিয়েছে ওরা, তখন নাকি ওদের উপরে অ্যাটাক করেছে। আমি ঢুকেছিলাম আমার মেয়েকে নিয়ে মেলাতে যাওয়ার পরে আমাদেরকে মানে একজন তো দুষ্কৃতী টাইপেরই হয় বলতে গেলে, আমাকে যা ইচ্ছা তাই বলেছে। মেলার ভিতরে মানে আমি জলপরি দেখতে মেয়েটাকে নিয়ে ঢুকেছিলাম, ওইখানেও উল্টা সিধা বলেছে। বাইরে গিয়ে দেখছি যে এই পরিস্থিতি, তার উপরে আমাদের কলিগের উপরে অ্যাটাক হয়েছে। এই কথা প্রতিবাদে আমার ম্যানেজার আছে, মোনালিসা লজে ছিল, ফ্যামিলি নিয়ে এসেছিল উনি, ওনার ওয়াইফ ছিল, তারপর ওনার ভাই বউ ছিল, ভাস্তি ছিল, সবাই ছিল। ওইখানেও নাকি ছেলেপেলে পাঠিয়েছে ওরা, 8-10 জন গিয়ে ওইখানেও অ্যাটাক করেছে, মানে ওখানে কিছু করতে পারেনি। কি মনে করছেন আপনারা মেলার ভিতরের পরিবেশ কি সুষ্ঠু পরিবেশ? সুষ্ঠু পরিবেশ নেই, কারণ মেলার পরিবেশটা একদম জঘন্য পরিবেশ হয়ে গেছে। কিছু উল্টাপাল্টা ছেলেপেলের জন্য আজকে মেলাটা নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা কি চাচ্ছেন? একদিন এই মেলার ভিতরে ছুরি মারা হয়েছে, একদিন চেন ছিনতাই হয়েছে, আর কে ইফটিজিং এর ঘটনা ঘটলো। আপনারা কি চাইছেন? আমরা চাইছি মেলা যদি সুষ্ঠুভাবে চালাতে পারে তো চালাবে প্রশাসন, যদি না চালাতে পারে তাহলে বন্ধ করে দিক। কারণ যেহেতু এই মাঠটা হচ্ছে খেলার মাঠ, এক তো খেলার মাঠটা নষ্ট করে দিচ্ছে এই মেলায় এসে। মেলাতে শান্তিপূর্ণ তো মেলা হচ্ছে না। তারপরে যারা আসছে মেলাতে লুট করতে এসেছে মেলাতে। আজকে কি আপনারা মেলাটা বন্ধ করিয়ে দিয়েছি। যতক্ষণে যারা আসে মেন কালপিট তাদেরকে অ্যারেস্ট না হওয়া পর্যন্ত মেলা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। কি নাম আপনার? আমার নাম রাজু পাই, বাড়ি ইসলামপুর কলেজ মোড়।